আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের গঠন সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যদি একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকে তাহলে আমরা সেই মূলগুলো থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারি। আমাদের সূত্রটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তো আমাদের এখানে একটা অঙ্ক বলছে যে 4x² মাইনাস 5x প্লাস 1 সমান 0 এই সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। অর্থাৎ এখনকার ক্লাসগুলোতে আমরা মূল থেকে সমীকরণ নির্ণয় করা শিখব। তো আমরা অঙ্কটা শুরু করি। প্রদত্ত সমীকরণটি 4x² মাইনাস 5x প্লাস 1 সমান 0 দেওয়া আছে। ইহার মূল দুটি আলফা কমা বিটা। এখন মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল ও সহগের সম্পর্ক হতে পাই। আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান -b/a মানে -5/4। সূত্রের মাইনাসের মাইনাসে প্লাস হবে, তার মানে এটা হবে শুধুমাত্র 5/a এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c/a 1/4। আচ্ছা, এখন আমাদের বলছে যে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তো মূল থাকলে সমীকরণ নির্ণয়ের জন্য আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল লাগবে আর মূলদ্বয়ের গুণফল লাগবে। তাহলে এখন আমি লিখব যে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা এই দুটি মূলের যোগফল আমরা নির্ণয় করব। কেন নির্ণয় করব? কারণ আমরা সমীকরণ গঠনের জন্য মূলদ্বয়ের যোগফল লাগবে আর কি লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। তাহলে আমরা এটা লিখতে পারি অথবা লিখতে পারি যে নির্ণয় সমীকরণটির মূলদ্বয়ের যোগফল, নির্ণয় সমীকরণটির মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা এটা মুছে দিই, ওটা লিখলে ভালো হবে যে নির্ণয় সমীকরণটির মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল তাহলে আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা আমরা যোগফল বের করব। তো এখানে যেটা হবে আলফা প্লাস বিটা প্লাস 1/বিটা প্লাস 1/আলফা। আলফা প্লাস বিটা প্লাস এখানে যদি আমি লসাগু করি আলফা বিটা নেই, তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা। আমরা একটা কাজ করি, আলফা প্লাস বিটা কমন নেই। আলফা প্লাস বিটা কমন নিলে আমাদের এখানে থাকতেছে 1 প্লাস উপরে থাকতেছে 1, কারণ আলফা প্লাস বিটা কমন নিলাম, আর নিচে থাকবে আলফা বিটা। এখন আমরা চাইলে মান বসাতে পারি। আমরা এখানে মান বসাই দিই। আলফা প্লাস বিটার মান কত? 5/4 প্লাস 1 প্লাস 1/আলফা বিটা, মানে আলফা বিটার মান 1/4। এখানে যদি হরে বসাই দিই এটা আবার উল্টে যাবে, তাহলে হবে শুধু 4। তাহলে আমাদের এখানে কি থাকতেছে 5/4 প্লাস 5। তাহলে আমাদের থাকতেছে
4 5 প্লাস 4 5 20, তাহলে 25/4। এটা আমাদের মূলদয়ের যোগফল। এখন আমাদের কি লাগবে? মূলদয়ের গুণফল লাগবে। আর নির্ণয় সমীকরণটির মূলদয়ের গুণফল, তাহলে মূলদয়ের গুণফল তাহলে আমরা গুণ করে দেই আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α। তাহলে আলফা বিটা প্লাস আলফা ইন্টু 1/α প্লাস 1/β ইন্টু বিটা আমরা গুণ করতেছি, প্লাস 1/β প্লাস 1 গুণ হবে ইন্টু 1/α, আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে আলফা বিটা, এখানে থাকতেছে আলফা আলফা কাটা থাকবে শুধু 1 প্লাস এখানে শুধু 1 আর এখানে 1/α বিটা। এখন আমরা মানগুলো বসায় দেই। আলফা বিটার মান আমরা জানি 1/4, এখানে 1/4 বসায় দেই। 1 যোগ করলে হয় 2 প্লাস 1/α বিটার মান 1/4 বসায় দিলে এটা আমাদের উল্টে যাবে, গিয়ে হবে শুধু 4। আমাদের এখানে থাকতেছে 1/4 প্লাস 6, তার মানে হলো 1 প্লাস 24 মানে 25/4। এটাও কত আসতেছে? এখানে 4, এখানে 1 প্লাস 24, তাহলে কত আসতেছে? 25/4। তাহলে আমরা মূলদয়ের যোগফল পাইলাম, মূলদয়ের গুণফল পাইলাম। এখন আমরা সমীকরণটি নির্ণয় করব। তাহলে আমি এখন লিখি, অতএব নির্ণেয় সমীকরণটি আমরা কি জানি? আমরা জানি যে x² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদয়ের গুণফল সমান 0। তাহলে আমরা এই সমীকরণে এখন আমাদের মূলদয়ের যোগফল এবং গুণফলের মানগুলো বসায় দিই। তাহলে আমরা লিখবো, অতএব নির্ণয় সমীকরণটি লিখলাম, আমরা উপরে লিখতেছি, জায়গা নেই। তাহলে x² মাইনাস মূলদয়ের যোগফল কত? 25/4 ইন্টু x প্লাস মূলদয়ের গুণফল কত? গুণফল 25/4 সমান 0। তাহলে এখানে যদি আমি 4 লসাগু করি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4x² মাইনাস 25x প্লাস 25 সমান 0। এটা আমাদের নির্ণয় সমীকরণ। ইহা নির্ণয় সমীকরণ।